वोरा दर्पण स्टूडियो। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের গুরুত্বপূর্ণ খবর, বেঙ্গালুরুতে নিখোঁজ শ্রীভূমির এক যুবক। কর্মসংস্থানের জন্য বেঙ্গালুরুতে যাওয়া শ্রীভূমি জেলার আদরকোনা গ্রামের 28 বছর বয়সী যুবক অনক চুতিয়া গত 4 জুন থেকে নিখোঁজ রয়েছেন। পরিবার জানিয়েছে ওই দিন থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। বেঙ্গালুরু পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে, তবে এখনো তার কোনো খোঁজ মেলেনি। পরিবারের একমাত্র উপার্জনকারী হওয়ায় তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার গভীর উদ্বেগে রয়েছে। পরিবার প্রশাসন ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ চেয়ে দ্রুত উদ্ধারের আহ্বান জানিয়েছে। অনক চুতিয়ার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে 6002757609 নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। অসমের সম্প্রসারিত মন্ত্রিসভার শপথ গ্রহণের 3 দিন পর সোমবার বিভিন্ন মন্ত্রীর মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই স্বরাষ্ট্র মন্ত্রক, সড়ক, বিদ্যুৎ ও তথ্য ও জনসংযোগ দপ্তরের দায়িত্ব নিজের হাতে রেখেছেন। অন্যদিকে পূর্বে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দায়িত্বে থাকা জয়ন্ত মল্ল বড়ুয়াকে অর্থমন্ত্রী করা হয়েছে। পাশাপাশি তিনি পরিবেশ ও বন, খনিজ এবং খনিজ সম্পদ দপ্তরের দায়িত্ব পালন করবেন। রনুজ পেগু আগের মতোই শিক্ষা দপ্তরের দায়িত্বে থাকছেন। এছাড়া প্রযুক্তি ও কারিগরি শিক্ষা এবং জনজাতি উন্নয়ন দপ্তর ও তার অধীনে থাকবে। উল্লেখযোগ্যভাবে জনসংযোগ দপ্তর থেকে সরিয়ে দেওয়া হয়েছে পীযূষ হাজারিকাকে। তাকে কৃষি, সেচ ও সংসদীয় বিষয়ক দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। জনসংযোগ দপ্তর এবার সরাসরি মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে থাকবে। গুয়াহাটিতে আগামী 1 থেকে 3 জুলাই অনুষ্ঠিত হবে ভারত জাপান দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক। এই উপলক্ষে 1 জুলাই অসমে পৌঁছবেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। অসম সরকারের মন্ত্রী নীলম দেবী জানান, 6 বছর পর ফের অসম সফরে আসছেন জাপানের প্রধানমন্ত্রী। অন্যদিকে 2 জুলাই গুয়াহাটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, 2 ও 3 জুলাই দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ভারত ও জাপানের মধ্যে একাধিক সমঝোতা চুক্তি অর্থাৎ মৌ স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মেঘালয়ের লিংখং গ্রামের বাসিন্দা ভারত বাংলাদেশ সীমান্তে চলমান বেড়া নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে এসডিওর কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। তাদের দাবি, বর্তমান পরিকল্পনা অনুযায়ী বেড়া নির্মাণ হলে গ্রামটি সুরক্ষা বেষ্টনীর বাইরে চলে যাবে। গ্রাম প্রধান জানান, তারা বেড়া নির্মাণের বিরোধী নন, তবে বেড়াটি যেন জিরো লাইনে নির্মাণ করা হয়, যাতে লিংখং গ্রাম ভারতের ভিতরেই সুরক্ষিত থাকে। এদিকে বিএসএফ জানিয়েছে, গ্রামবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের 444 কিলোমিটার দৈর্ঘ্য সীমান্ত রয়েছে। এর মধ্যে এখনো 80 কিলোমিটারের ও কম অংশে বেড়া নির্মাণ বাকি আছে। অনুপ্রবেশ রোধে কেন্দ্র সরকার সীমান্তে বেড়া নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। দুদিনের সফরে অসমে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গুয়াহাটিতে তারা অসমের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করে। নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্যসেবা, সেমিকন্ডাক্টর, চা ও কৃষি প্রক্রিয়াকরণ সহ বিভিন্ন খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। প্রতিনিধি দলে ভারত ও ভুটানে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত হার্বে ডেলফিন সহ একাধিক কূটনৈতিক ও ব্যবসায়িক প্রতিনিধি রয়েছেন। দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া জোটের বৈঠকে 25 দলের নেতারা অংশ নেন। বৈঠকে সিদ্ধান্ত হয় বুথে অনিয়মের অভিযোগে প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠানো, নিট ও সিবিএসই বিতর্কে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি, মূল্যবৃদ্ধি ও বেকারত্ব নিয়ে সর্বদলীয় বৈঠকের আহ্বান, প্রতি 2 মাস অন্তর জোটের বৈঠক এবং সংসদের বর্ষাকালীন অধিবেশনে বিরোধীদের সমন্বয় জোরদার করা। পরবর্তী বৈঠক 8 আগস্ট হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে। যুদ্ধবিরতির পর প্রথমবার ইরান রবিবার ইসরায়েলের দিকে 11টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, সব ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করা হয়েছে। ঘটনার পর
ইসরায়েল ইরানকে কড়া সতর্কবার্তা দেয়। সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় ইরান, ইরাক ও সিরিয়া তাদের আকাশসীমার কিছু অংশ বা সম্পূর্ণভাবে সাময়িক বন্ধ ঘোষণা করেছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে নতুন করে পাল্টা হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকদের মতে এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যের অস্থিরতা আরো বাড়তে পারে এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে। ইরান ইসরায়েল সংঘাত ফের তীব্র হয় ইরানে থাকা ভারতীয়দের দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে ভারত সরকার। তেহরানে ভারতীয় দূতাবাস জানিয়েছে বর্তমান পরিস্থিতিতে নতুন করে ইরান সফর এড়াতে হবে। দুই দেশের পাল্টাপাল্টি হামলার জেরে পশ্চিম এশিয়ায় উত্তেজনা বেড়েছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জেনে বিদায় নিচ্ছি। শুধু দর্শকবৃন্দের কাছে বিনম্র আবেদন, আপনারা অনেকেই এই চ্যানেলটি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি। আপনারা প্লিজ সহযোগিতা করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।